শুধু ওলি আল্লাহদের ফজিলত বলতে বলতে শান গাইতে গাইতে আল্লাহর রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে। কে মেনে নিবে? কোন সুস্থ মস্তিষ্ক মুসলমান মেনে নিবে আল্লাহ তার ধনকে রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে? ওলি আল্লাহদের মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার উদ্দেশ্য হলো তাদের অবস্থান বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বিশ্বাস, এই সমস্ত আকীদার সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। হাত তুলি কোন ঠিক কিনা? এবার রসুলের ধন খাজাকে দিয়া রসুল গেল গায়েব হইয়া, শুধু গেল গায়েব হইয়া যায়। ভণ্ডামি শেষ থাকা দরকার। হা হু 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 একটা অরিজিনাল কোন জিকির দেখি নাই ওদের জগৎ। তবে হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু দরবার হক্কানি আছে। সব পাইকারি না বলতেছি, আমার পাইকারি না, কিছু হক্কানি দরবার তো আছে। কিন্তু আপনার যেখানে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম কি? লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একটা জিকির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, এই দুইটা শব্দ উচ্চারণ করলে, এই দুটো শব্দ আসমান জমিনের ফাঁকে যত গ্যাপ খালি জায়গা সব সবে পূর্ণ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ। আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ এই নামের জিকির চলবে কতদিন কিয়ামত সংগঠিত হবে না। তাহলে আজ জিকিরের শব্দগুলো কি আছে? হাদিস কোরআনে স্পষ্ট আছে না নাই? কিন্তু হু হু হা হা। এরপরে নতুন একটা আপডেট মডেল বেরোইছে, এটার নাম কি না? হিম হে নাকি ডিম হে? হিম ধে না ধিম ধে? এই হিম ধে ধিম ধে কই সমস্ত জিকির আসছে আমি বুঝি। যারা বেদাতের মধ্যে ডুবে আছে ওরা বিদাতকে বিদাতই মনে করে। এটা যে অত্যন্ত পাপের কাজ, নিকৃষ্ট কাজ, এটা মনেই করে না। যত বেশি বিদাত করা যায় মনে করে অত বড় সুন্নি। আজ থেকে 10-12 বছর আগে আমাদের সঙ্গে অনেক ডাব্লিউদের অনেক ঝগড়া হইতো। মার্কাটা কি? আরো জোরে বলেন বাজান। এই ডাব্লিউদের সঙ্গে আমাদের ঝগড়া হইতো। ওরা বলতো নবী নাকি ময়রা ফচ্চা করলাম মাটির সঙ্গে মিশা গেছে গা। জুতাটা দুইটা বাড়ি দেওয়ান লাগেনি? আরো জোরে কোন লাগেনি? আমার নবী কি মরা না জিন্দা? আরে আব্দুল্লাহ বলে মরা না জিন্দা। মুসা নবীর রওজা মুবারকে শুধু জিন্দা নয়, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আর আমার নবী মরা। নবীরে মরা বললে ঈমান থাকবো? আগে ঈমান ঠিক করেন। নবীরে না মাইনা কপালে যদি দাগও ফালান লাভ হবে? আমার আল্লাহ জাকারিয়া নবীর রওজার উপর দিক দিয়ে আমার নবীর রুট ম্যাপটা বানাই নাই। ইউসুফ নবী রওজার উপর দিক দিয়ে বানাই নাই। মুসা কালিমুল্লাহ রওজার উপর দিক দিয়ে কেন আমার আল্লাহ নবীর মেরাজের রুট ম্যাপটা বানাইছে? এর একটাই মাত্র কারণ, আমার আল্লাহ মুসা নবীরে দেখাইয়া দিতেছে, ও মুসা রে তাকাইয়া দেখো না কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহ। বন্ধু, আমার নবী সুন্দর করে মুসা নবীর রওজা মুবারক দিয়ে অতিক্রম কইরা আমার নবী সোজা চলে গেলেন মসজিদে আকসা। আমার আল্লাহ বলেন, মিনাল মসজিদিল আকসা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা।